আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে থাকবে এখানে আমি 9টি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আর কেকগুলো খুবই সিম্পলভাবে করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। একদম নতুন যারা আছেন তারাও এই ডেকোরেশনগুলো খুব সহজে করতে পারবেন। আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে চকলেট গানাশ নিয়ে নিয়েছিলাম। সেই গানাশ দিয়ে আমি কিছুটা গাছের ঠালের মতো করে নিয়েছি এবং তার উপরে কিছু ফুল বসিয়ে দিয়েছি। এখানে আমি টুরি নজল নিয়েছিলাম। টুরি নজলের এক সাইডে আমি গোলাপি কালার ক্রিম নিয়ে নিয়েছিলাম, অপর সাইডে সাদা ক্রিম, যাতে ফুলটা দেখতে একটু ভালো লাগে। তো এই যে কেকটা একদম সিম্পলের ভিতরে করা হয়ে গেছে। আমি নিচে একটি শুধু পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম নিয়ে একটা বর্ডার করে দিয়েছি, উপরে কিছু সুগার বল দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটি চকলেট কেক নিয়েছি। কেকটি আমি আগে ডেকোরেশন করে ফিনিশিং দিয়ে রেখেছিলাম। ভিতরে একটা চকলেট কেক, উপরে আমি ক্রিমটা দিয়েছি ভ্যানিলা ক্রিম, আর উপরে আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা রোজ নজল দিয়ে কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি। আর এই নজলটার নম্বর হচ্ছে 104 নম্বর রোজ নজল। অনেক আপুরাই জিজ্ঞেস করবেন। আর এটার যে চিকন সাইডটা থাকে নজলের, তো সেই সাইডটা আমি এখানে গোলাপি ক্রিম নিয়ে নিয়েছিলাম পাইপিং ব্যাগের মাধ্যমে। আর বাকি সাইডটা আমি এখানে ব্লু ক্রিম দিয়ে, ব্লু কালার দিয়ে ক্রিম করে নিয়েছিলাম। বাকি সাইডটা বেশিরভাগটা হলো এখানে ব্লু ক্রিম, আর গোলাপি ক্রিমটা কম নিয়েছি। এভাবে নিলে আপনাদের এরকম মাথায় এরকম গোলাপি কালার আসবে, আর ফুলগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে এই ধরনের ডিজাইন করতে। এই ধরনের ডিজাইনগুলো বেশিরভাগ সাদা ক্রিমের উপরে করলে ভালো লাগে, যে পুরো গোলাপটা সাদা থাকবে, উপরের সাইডটা লাল অথবা এরকম পিঙ্ক কালার দিলে দেখতে ভালো লাগে। তো গোলাপটা আমি কিভাবে করেছি আশা করি দেখে বুঝে নেবেন। আর এখানে আমি কিছু পাতা করে দিয়েছি পিঙ্ক কালারের। আমি একটা পাইপিং ব্যাগ কেটে পাতা করে দিয়েছিলাম। এখানে আমি কোনো নজল ব্যবহার করিনি। এটা একটা চকলেট কেক ছিল। এটার বডিও আমি একদম সাদা রেখেছি, ভিতরে চকলেট কেক ছিল, উপরে আমি গানাশ দিয়ে দিয়েছি। আর এই ডেকোরেশনটা একদম সহজ, খুব সহজ করে নিতে পারবেন। আমি এখানে একটা অনিয়ন নজল নিয়েছি, তার ভিতরে সাদা ক্রিম নিয়েছি, কোনো কালার অ্যাড করিনি। সেটা দিয়ে আমি এখানে কয়েকটা ফুল দিয়ে দিয়েছি, আর উপরে কিছু চেরি দিয়ে দিয়েছি, আর কিছু চকলেট চিপস দিয়ে একদম সিম্পলের ভিতরে ডেকোরেশনটা করেছি। আসলে এই দিনকে আমার অনেকগুলো অর্ডার ছিল, সবগুলো কেকের ভিডিও আমি নিতেও পারিনি। তো এই জন্য যত তাড়াতাড়ি করা যায় এই ধরনের সিম্পল ডিজাইনগুলো করছিলাম। আর এখানে আমি একটা টুডি নজল নিয়েছি, তার এক সাইডে আমি পিঙ্ক কালার ক্রিম নিয়ে নিয়েছিলাম একটা পাইপিং ব্যাগের সাহায্যে, আর অন্য সাইডে সাদা ক্রিম নিয়েছি অন্য একটা পাইপিং ব্যাগ দিয়ে। তারপরে আমি উপরে কিছু ঘুরিয়ে ঘুরিয়ে ফুল দিয়ে দিয়েছি, আর এখানে সাইডে নিচে একটা বর্ডার করে দিয়েছি, যত দ্রুত আর কি করা যায়। তো আমি যে আজকে ডিজাইনগুলো করেছি, ডিজাইনগুলো খুবই সহজ, আপনারা খুব সহজে করে নিতে পারবেন। উপরে কিছু সুগার বল দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা কেক আগে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম। আর উপরে আমি এখানে 2F যে নজলটা আছে সেটা দিয়ে কিছু শিউলি ফুলের মতো করে নিচ্ছি। এই ধরনের ডিজাইনগুলো কিন্তু দেখতে ভালো লাগে আর খুব সহজে করা যায়। এটার উপরে আমি কিছু অরেঞ্জ কালার ক্রিম করে পাইপিং ব্যাগের মাধ্যমে আমি এখানে উপরে দিয়ে দিয়েছি, আর উপরে কিছু সুগার বল দিয়েছি। ডিজাইনটা খুব সহজের মধ্যে শেষ করেছি। আরও একটা কেক আমি ডেকোরেশন করে রেখেছি, উপরে একটু হালকা আকাশি ক্রিম দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি একটা শুধু পাইপিং ব্যাগের মাধ্যমে কিছু ফুল করে দিচ্ছি। ফুলগুলো কিভাবে করছে আশা করি দেখে আপনারা বুঝে নেবেন। আসলে ভয়েস ওভার করছিলাম তো অনেক সমস্যা হচ্ছিল, পাশে বাহিরে লোকজন কথা বলছিল, সেই কথাগুলোর শব্দ আসছিল, তো এই কারণে ভয়েসের মাঝে মাঝে থেমে যাচ্ছিলাম আমি। এখানে একটা আমি সিম্পলভাবে কেকটা ডেকোরেশন করেছি। এই ধরনের ডেকোরেশন কিন্তু বাচ্চাদের কেকে খুবই পছন্দ করে বাচ্চারা। আমি এখানে কিছু হলুদ ক্রিম নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে উপরে একটু বড় করে আমি ফুলের উপরে দিয়ে দিয়েছি। আর চকলেট গানাশ দিয়ে এখানে আমি কিছুটা একটু হাসির যে ইমোজিগুলো আছে সেভাবে করে দিয়েছি। তো এ ধরনের কেক বাচ্চাদের আসলে পছন্দ। অনেক সময় ক্লায়েন্ট যারা তারা বলে যে আপু বাচ্চাদের কেকের কিছু ডিজাইন দেখান। তো চার্জ ছাড়া যেগুলো কাস্টমাইজ কেকগুলো করলে তো একটা আলাদা চার্জ নিতে হয়। তো অনেক সময় দেখা যায় কাস্টমাররা চার্জ দিতে চান না। তো এই ধরনের কেকগুলো করলে এতে কিন্তু চার্জ নেওয়ার প্রয়োজন হয় না, খুব সহজেই কেকগুলো করা যায়, আর কাস্টমারদেরও পছন্দ হয়। তো এই জন্য আমি এই ধরনের কেক প্রায় সময় করি। আর এখানে যে নজলটা দিয়ে আমি ফুলগুলো দিচ্ছি, এই নজলটার নাম হলো 1G নজল। তো সেটা দিয়ে আমি এখানে কিছু ফুল করে দিচ্ছি। আর এই যে নজলটা দিয়ে আমি এখানে বেলি ফুল তৈরি করে দিচ্ছি। আর এটা হলো নূরের যে নজলগুলো আছে ইন্ডিয়ান, এই নজল নাম্বারটা হলো 99, আর নূরের 99 নম্বর নজল। তো সেটা দিয়ে আমি কিছু চেরি ফুলের মতো করে দিচ্ছি উপরে। এটাও কিন্তু খুব সহজ, আপনারা চেষ্টা করলে করতে পারবেন। তো প্রতিদিন আসলে ভিডিও করা হয় না, আর যত কাজগুলো করি আমি প্রতিদিন আমার 14-15টা কেকের কাজ করতে হয়। তারপরে
সংসারের কাজ তো কিছু কম বেশি থাকে, তবে আমার ঘরে কাজের লোক আছে, তারপরেও কিন্তু সংসারে কাজ থাকে। তারপরে এই ভিডিওগুলো শ্যুট করা, এগুলো এডিট করা, আপলোড করা, তো অনেক সময়ের প্রয়োজন হয়। এজন্য সারাদিন কাজের ভিতরেই থাকি, সময় পাই না ঠিকমতো প্রতিদিন, এই জন্য ভিডিও আপলোড দিতে পারি না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। আর যারা আমার পেজ থেকে বা আইডি থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, ফলো, শেয়ার করে দিবেন। এখানে আমি একটা 2D নজল দিয়ে কিছু ফুল করে দিয়েছি, আর 6B নজল দিয়ে আমি এখানে চকলেট ক্রিম করেছিলাম। তো আল্লাহ হাফেজ।